এটা ওই মাখন দেওয়ানোর লোক একবার ঝগড়া করছিলাম, হে আমার গায়ক কইছিল অনেক আগে। তা আমি তো আর ওইটা জানি না, মাখন দেওয়ানো জ্ঞানী লোক ছিল, সে আপনার গায়ক কইছিল, আপনি না বুঝে ঝগড়া করছেন। আজকেও আমি মাখন দেওয়ানোর মতো আমিও আপনার গায়ক কইছি, আপনি না বুঝে বুধি ঝগড়া লাগে। একটা হাদিসের ভিতর আছে 40 জন পুরুষদের মাঝে একটা নারী যদি থাকে তাহলে তার আর নারী কোয়া যায় না। এ 40 জন কত 40 জন আছে, হ্যাঁ গেল একটা। তারপরে হইল নারী সত্তা আপনার ভিতরে নাই, এটা আমি খুঁজে পাইছি, এই জন্যে আমি আপনারে গায়ক কইছি। আমাদের দুজনের হ্যালো জীবনে খাওয়াই সুখের এক খিলি পান, খালে খাওয়ানোর লেগে আগ করে থাকুক। তা আমাদের দুজনের ভক্তি প্রার্থনা শেষ হলো। এখন তো একটা কিছু বিষয় থাকতে হয়, তো বিষয় ছাড়া তো আমরা কিভাবে কথাবার্তা বলবো। আমি জানি না আমার মইনুল বাবা যে আজকে মা বাপেরে কি দিয়া, কোন অস্ত্র দিয়া আজকে যুদ্ধের মাঠে নামাইছে, এটা আমার বাবাই ভালো জানে। তো তাড়াতাড়ি যদি আপনাদের কোনো ডিসিশন সিদ্ধান্ত নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি জানানোর দরকার। আর যদি আমাদের মধ্যে এটাকে বন্টন করার জন্য দায়িত্ব দেন তাহলে সেভাবে আমরা কাবার জন্য চেষ্টা করব। তো যাই হোক, দেখেন পালা শুরু হয়ে গেছে। আমি বলছিলাম 90-তে লেখছি মিনতি আল্লাহ তোমারই দরবারে, আর সে বলে আমি চলে গেলাম 88-তে। তাতে বোঝা যায় যে আসলে সে বয়াতি বাড়তি হয়েছে। কথাই বোঝা যায় যে কাউন্টার ঠিক জায়গা মতো শিখছে। অন্য বয়াতির লোকে গান শুনি মাঝে মাঝে লাইভে, দেখি না এত ট্যাটনামি করে না, আমার লগে পারে তাই করে না। কথা আছে না যে অসহায়ের সাথে দুর্বলের সাথে সবাই পারে কিলাইতে, কারণ আমার 5টা কইলে তো আমি একটাও কমু না। আমার নীরব থাকার মধ্যেই আমার ইবাদত বন্দেগী। সে আমারে জ্বালাইবো, আমি খালি জ্বলবো, কিন্তু কিছু বলবো না, তাতেই আমার ইবাদত বন্দেগী, আমি কামিয়াব। সে বলছে বাংলাদেশের বিখ্যাত একজন গায়ক আলেয়া বেগম, এই গায়কের কথা নিয়ে বহুত বছর আগে, প্রায় 40 বছর আগে আমার মাখন দেওয়ান কাকার সাথে অনেক লড়াই হয়েছিল। যে 2টা শব্দ আছে, নর আর নারী, গায়ক আর গায়িকা, আছে তো 2টা শব্দ। তো সেখানে কেন আপনি আমারে না গায়ক বানাই? নিশ্চয়ই এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ গভীরতা এবং আধ্যাত্মিকতার পরিচয় আপনি পাইছেন। দুনিয়ার মানুষ আমাকে পোশাকধারী নারী ভাবতে পারে, কিন্তু আপনার কাছে আমি এখন পুরুষ। এই জন্যই আপনার মুখ দিয়া সঠিক বিষয়টা প্রকাশ হয়ে গেছে, কারণ আপনি একজন পীর মুর্শিদ। মুর্শিদের মুখ দিয়া কখনো এলোমেলো কথা বের হবে না। আমি জানতে চাবো আপনার জীবনে আমাকে পুরুষ যে উপাধি দিয়েছেন, সম্বোধন করেছেন, সেই পুরুষ আমার কোথায় দেখেছিলাম? এখানে একটা কথা রয়ে গেল, দেখি আমার দয়াল চান এটার মীমাংসাটা কি রেখে যায়, আমরা সবাই মিলে শুনব। রাব্বি মিন করলে জাম্বি ওয়াতবু আলাইহে, এই যে তওবা আর কি,
আমার জানার দরকার তওবা হইল 3 প্রকার। 88তে যখন ধরছে তাহলে তো আমার সে একটু উষা মার্গে উঠতে গেছে আর কি। আমরা যখন দুলদিয়া ঘাট পার হইতাম ওই একটু লঞ্চে উঠতে হইলে একটু হাইটা যাওয়ান লাগতো। তো একটা মাইক লইয়া সরের ভিতরেই কইতো দেন দেন কয়েকটা টাকা টুকা দেন আমরা একটা আল্লাহর ঘর বানাই। তখন আমাদের এক ভাই আছে, এটা হলো লিয়াকত সরকার, ও তখন বলতেছে এই 40টা বছর ধরে খালি টাকা তুলতাছেন, কই মসজিদের তো একটা খাম্বাও দেখি। এই মাইক দেখ কইতেছে কি রে বাইটার ঘরের বাইটটা, ও একটু খাইটা আসিল আর কি। কিরে বাইটার ঘরে বাইটটা তুই কিরে কইলি, তোর বয়স কত রে, তুই 40 বছর ধরে খালি টেহা উড়াইতে দেহ। মানে এই আলু একটা ছড়া আরম্ভ করে দিচ্ছে। আজকে এই জন্য আমার ওই কথাটা মনে হইল, এই 88তে গান লেখছে, বয়স কত। দেখি আসলে কি বলে, আমরা সবাই মিলে শুনবো, শুনলে খুবই ভালো লাগবে। কি কি খবর নিয়ে আইছে আমিনুলের আব্বা, আমাগো সন্তান। হ্যালো হ্যালো, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु ओरे शाबाते कांदारी रासूलुल्लाह शाबाते कांदारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु खुदारो कश्मीरे तो यारी जिनी शहादतेर पानी दया नबीजी ओ ओई खुदार खासुरे तोयारी जिनी शाहादातेर बानी जार मुखे शुनी खुदार खासुरे तोयारो जिनी शाहादातेर बानी जार मुखे शुनी अरे दूसरा कोनो माबूद নাই এক আল্লাহ ओई दूसरा कोनो माबूद নাই এক আল্লাহ अरे दूसरा कोनो माबूद নাই এক আল্লাহ या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु ओरे शाबातेर कांदारी मदीना वाला शाबातेर कांदारी रासूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु के बोले नबी আমার নূরের পুতুল কে বলে নবী আমার গোলাপে এই কে বলে নবী আমার নূরের পুতুল কে বলে নবী আমার গোলাপে ওই কে বলে নবী আমার নূরের পুতুল কে বলে নবী আমার গোলাপে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ওরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ আরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु ओरे शाबातेर कांदारी मदीना वाला
মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ওরে চাপাতের কান্ডারি রাসূলুল্লাহ চাপাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু খোদার খাসুরে তৈয়ারি দিনে শাহাদাতের মাইয়ার মুখে ওই খোদারো কাশু তোয়ারো দিনে শাহাদাতের মাইয়ার মুখে এই খোদার খাসুরে তৈয়ারি দিনে শাহাদাতের মাইয়ার মুখে শুন তোসা কোন মাবুদ নাই আল্লাহ ওরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ আরে তোসা কোন মাবুদ নাই আল্লাহ ভালো يا محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى نبي صلى الله ওরে চাপাতের কান্ডারি রাসূলুল্লাহ চাপাতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কান্ডারি রাসূলুল্লাহ চাপাতের কান্ডারি রাসূলুল্লাহ আরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আউলিয়া يا محمد مصطفى نبي صلى الله 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 পাল্লা আমরাই নিয়ে নিলাম পাটুরিয়া ঘাট থেকে আমাদের মিলন কাজী সে 700 টাকা উপহার করছে আমাদের দয়াল চাঁদ রশিদ বাবার ভক্ত আমার তরিকার ভাই আর শুভর বাপের হলো মিতা কারণ আমার তরিকার ভাই আবুল ভান্ডারি ওই ট্যাপটা থেকে না শ্রীবাড়ি গত বছর গান করছিলাম আমরা দুইজন সেই ভাই আমাকে 500 টাকা উপহার করেছে অনেক টাকা তোমার নাম আমিনুর আমি ওর পোলার নাম কইতাছে আমিনুর মাথা ঠিক নাই সে বাবাজি টাকা উপহার দিছে আর আরেকজন রকি ও আমাকে 100 টাকা দিছে তো আমাদের সাত্তার সরকার নামক কুমিল্লার এক বয়তে ছিল তো আমরা দুইজন গাড়ি গেছি মেঘনা নদী পার হইয়া এই শহরে আর কি তো যাই হোক যাইয়া পেশাব বইরেছে ধুম ধরা ও আমার আগে যাই আর কি সালাম দিব পেশাবরে তো যাইয়া পেশাবরে ভক্তি দিয়া কইতাছে বাজান কেমন আছেন আমি কইতারতাম না কেমন আছি খাসির মাথা কুত্তাই লয়ে গেছে কয় কি কইলেন বাবা কয় হা আরে খাসির মাথাটা থুইলাম এটা দিয়ে ঘন্ট মন্ট করে খাওয়ামু পোলা পান্ডে পিছে দাসাই দিয়ে কুত্তাই লয়ে গেছে এর লেগে মাথা ঠিক তাই আজকে আমার পরিস্থিতিটা এরকম হয়ে গেছে না কিছুটা যাই কথাবার্তা বলতেছি আপনাদের মুখের দিকে তাকাইয়া একটু সাহস করে নইলে বেশি কথা তো এই জায়গায় বলা চলে না তো পালা আমি নবতের পালা নিলাম আর গুরুকে বেলায়েতের পালা যার কাছে যেটা সুন্দর হয় এই নিলাম যার কাছে যেটা সুন্দর হয় সেভাবেই আমরা পালাটা এইভাবে বন্টন করলাম এখন আমার পালার ভিতরে যাইয়া দুই একটি কথা জিজ্ঞেস করতে হবে
আরেক বাবাজি একটা ড্রাগন ফল দিছে, ভালো, আল্লাহ যেন তাকে সুফল এবং সফলতা দান করে। ভালোবাসার এক একটা রূপ আর কি, যার যা মনে চায় সেভাবে। আর আজকে আমার জীবনে শুনলাম এমনি ভালোবাসা দেখ আর না দেখ, কিন্তু গানে একটু দিছে ওই বিপক্ষের শিল্পী যিনি ভালোবাসা নিবেন তিনি। ভালোবাসার নমুনা ঘরের তো টের পাইছি, দুইজনে এক রকমের ট্যাবলেট খাই, আড্ডি গুড্ডি একটু ব্যথা করে, হ্যারও ব্যথা আমারও ব্যথা, যেমনটা লোকে হেমনটার, যেমন রুহু তেমন ফেরেস্তা, দোনোটাই ব্যথা। মানে ক্যাপসুল আমার দিয়ে ফুরাই গেলে ডাক্তারের দোকান খুলে নাই, তো ওনার আর আমার তো একই। আমি একটা ট্যাবলেট খাইছি, আজকে এনে ট্যাবলেট খুললা কয় কি আমার ট্যাবলেট কম কে, বুঝলাম না। 30টা ট্যাবলেট থাকে এদি কম। আমি আর কিছু কইলাম না, আমি একটা খাইছি, তো দেখি কি কয়। তো কোথায় বাজান তাহলে ট্যাবলেটই মনে হয় কম আসছিল। আরেক ভক্ত কইতাছে না কম নাই, তোমার মায় খায়। আমি আর কিছু কইলাম না, কারণ কোক আমি খিস দিয়া রইলাম আর কি, কারণ এনে কিছু কনের জায়গা নাই। বেটাগিরি অন্য দেশে চলে, কিন্তু এই জায়গায় না। এই হইল ভালোবাসার নমুনা, জানি কিন্তু কমুনা। আমার ফোলাফান একটু জানুক, শুনুক। ও কথা ভাবু কইলে বুঝতে পারে, বাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে। ও ভাবুকের ভালো ভালো প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে। ওরে বাবু কইলে বুঝতে পারে, প্রেম কইলে হইলে বুঝতে পারে, বাবু কইলে বুঝতে পারে, ও বাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন, যেভাবে তিনি নীরবতা করতেছেন পালন, এভাবেতে সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলের দোয়া পেলে হবে ভালো গান গাওয়া। আরে এই তো মোদের চাওয়া পাওয়া, এই তো মনের যাওয়া পাওয়া, এই তো মোদের চাওয়া পাওয়া বলে প্রেমময় প্রেম সাগরে ভালো ভালো ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ। আইসা বাবু কইলে বুঝতে পারে, প্রেম কইলে বুঝতে পারে, ও বাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ। এদিক দিয়ে ইউটিউব চ্যানেল দেখি কতগুলি আইছে, অনেক দিন পরে আমগো দুইজনের লাগুর পাইছে। এই জন্যে কিছু বলতে মনে লাগে ভয়, ওরা কাইটটা সাইটটা বাইটটা কইরা সাইরা দেয় যা মনে লয়। এই একমাত্র ইউটিউব চ্যানেলের জন্য শরীয়ত সরকারের দেহের কেমন একটা ব্যাধিস। হ্যাঁ, মার্কেট পাইলে কি তেল তো মজাই দিছে জিলেবি। আন্দোলন করা লাগছে, রোডে নামা লাগছে, মানে আন্দোলন করতে করতে কাহিল হয়ে গেছি। তারপরে যাই হোক, যেই কদিন রিজিক ছিল খাইয়া বাইরেছে। এরপরে সবাই বাংলাদেশের মানুষ চিন্তা করে, আরে বয়াতি হইয়া জেল খাটছে, ওরে এক নজর না দেখে সারুক। এইভাবে তবে আমাদের অনুরোধ, যদি কথা একটু এলোমেলো ছুট পড়ে যায়, ছন্দ মিলাবার জন্য যদি একটু অসংলগ্ন কথা চলে আসে, আপনারা আমাদের ছেলে পেলে আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন।
একটু খেয়াল করে ছাড়বেন, এই আমাদের অনুরোধ রইল। কারণ যদি একজন কমেন্টসে একটু বিকৃত করে কিছু লেখে তাহলে তার জন্য কিন্তু বিপদ, আমার জন্য না, বিপদ কিন্তু ওর জন্য। না বুঝা না খুঁজা একজনের নামে সমালোচনা, এটা খুবই মারাত্মক ধরনের অপরাধ হয়ে যায়। সেই জন্য ওই ভয়ে বলতেছি, ওরে পাল্লা গেছে শুরু হইয়া, দুইটা কথা যাই জিগাইয়া, দুইটা কথা যাই জিগাইয়া, দুইটা কথা যাই জিগাইয়া, শুইনা নিবেন প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ। বাবু কইলে বুঝতে পারে, জানি গেলে বুঝতে পারে, বলে দিবেন বলে দিবেন, আমি করি জিজ্ঞাসন, বেলায়েতের ঘরে সব লোকের একজন মুর্শিদ প্রয়োজন। 4 পীর 14 খানদান আছে সবার জানা, এর মধ্যে একটা খানদান আছে আপনার নামে। এই সুযোগ পাইলেই ওষুধ বেছো। একটা তরিকার নাম আছে সেটা আপনার নামে, তাহলে ওই আবার ভান্ডারি ভাই নামে আর কি। আমি জানতে চাই সেই নামটা কোন নাম? তরিকার যে সে বায়াত হয়েছে কার কাছে? দেখি আজকে আপনি বেলায়েতের কথাটা কিভাবে মীমাংসা করেন। তুমি শুন না কি করবা, ভয় তো ইবা না, তো অত জিগানের দরকার নাই। আমি প্রথমবারে একটা কথা আমি জিজ্ঞাসা করে রাখি, বর্তমানে একটা দৃশ্য আমরা কিন্তু দেখি, কিছু তরিকার পীর আছে বেলায়েতের ভিতরে, তারা লম্বা লম্বা চুল রাখে, তারা পিরালি করে, আছে না, লম্বা লম্বা চুল রাখে। আবার কিছু বেলায়েতের মধ্যে পীর আছে তাগো বাইটটা বাইটটা চুল নাকি। এখানে আমার একটা বিষয় জানার দরকার। আপনি বলবেন যারা লম্বা করে চুল রাখে তারা চুলে পাইছে কি? আর যারা ছোট ছোট চুল তারাও পিরালি করে, তারা চুল না রাখা তারা ছোট চুলের মধ্যে পাইছে। এই পিরগুর মধ্যে যে চুলের একটা পার্থক্য ব্যবধান, এটা কোথার থেকে আসলো? এটার মধ্যে কোন বেলায়েতের ভাব রেখা আছে? আমরা সবাই মিলে যেটা বাস্তবে দেখি ওই কথাগুলি একটু মীমাংসায় আসা দরকার। কারণ আমাদের অনেক ভক্ত ছেলেরা মাথায় চুল রাখে, কিন্তু চুল যে কি লেগে রাখে এটা কইতারে না। হাই বেড়া তুই বেড়িনি, পিছে দায়িত্বে গেলে লাগে যেমন লেডিস, সামনে দিয়ে দেখলে সে বেড়া দেওয়া যায়। তুই এই পথ করছস কে? কই সব আমার আবুল বাবাই জানে। মাইডটা তোর আবুল বাবাই খাইব না, মাইডটা তো তুমি বাবাই খাইব। তো সেজন্য আমি কথাটা আজকে এই দয়াল বাবার কাছ থেকেই শুনে নিব, মীমাংসা হয়ে যাবে। ওরে জিজ্ঞাসা হইল আমার, জিজ্ঞাসা হইল মনরে আমার, ওরে ভুলা জিজ্ঞাসা রইল আমার, জিজ্ঞাসা রইল আমার, জিজ্ঞাসা রইল আমার, বসে থাকবো প্রেমময় প্রেম সাগরে
প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় ওরে বাবু কইলে বুঝতে পারে প্রেম কইলে বুঝতে পারে ও বাবু প্রেম বুঝা যায় প্রেম আমায় প্রেম সাগরে প্রেম আমায় প্রেম সাগরে ভাবুক হইলে বুঝতে পারে বাবু কইলে বুঝতে পারে ভাবুক হইলে বুঝতে পারে অভাবুকের ভালো ভালো প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমিক হইলে বুঝতে রঞ্জিত আরেকটা আর একটু ঘুরে গেলে এইটা রেস্টে থাকতা এটা তো দরতা গায়ে একটু পর্তা করলাম না 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 শেষটাই আমার তো বইতেই মনে চায় কারণ আমার ঘাম ঝরে নাই শীতের মধ্যে কর্ম করতে করতে হ্যাঁ ঘাম ঝরতে হবে তাহলেই মালিক খুশি হবে যেই কামে ঘাম নাই ওই কামের কোনো দাম নাই রাব্বি কয় মা গো ডোলটা যা ওজন আমাকে আগের জন্মে আইলসা তো আসিলা হ্যাঁ একটু ছাতাও ধরো নাই খালি আইলসাবি করছো এই জন্মে পুরা গাব গাছের মুতাটা গলায় ঝুলাই দিছে সবচেয়ে পরিশ্রম হইল ওর আর একজনের বুঝাও যদি এইভাবে সারাদিন টানে তাও 2000 টাকা পাও তো যাই হোক এই জন্য কোনো কাজেই আইলসাবি করতে নাই কর্ম সবই সেরা কর্মকে কখনো ছোট করে দেখতে নাই এবার আমি আমার দরবারি গান করি আমার আবুল ভাই মাইজ ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি তোরি বারে ধরিয়াছি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি তোরি বারে ধরিয়াছি চরণ তরি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি তোর বারে ধরিয়াছি চরণ আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারি তোর বারে ধরিয়াছি বাবা ভব
চরণ করি ধন্যবাদ। তাহলে পাল্লা শুরু হয়ে গেল। আজকে পাল্লা হইল নবুয়তের বেলায়। প্রথমবারই বলতেছে আমার যে আপনি গায়ক কইলেন, এটা ওই মাখন দেওয়ানোর লোক একবার ঝগড়া করছিলাম, হে আমার গায়ক কইছিল অনেক আগে। তা আমি তো আর ওইটা জানি না, মাখন দেওয়ানো জ্ঞানী লোক ছিল, সে আপনারা গায়ক কইছিল, আপনি না বুঝেই ঝগড়া করছেন। আজকেও আমি মাখন দেওয়ানোর মতো আমিও আপনারা গায়ক কইছি, আপনি না বুঝাই বুঝি ঝগড়া লাগে। একটা হাদিসের ভিতর আছে 40 জন পুরুষদের মাঝে একটা নারী যদি থাকে তাহলে তার আর নারী কোয়া
যায় না। এ 40 জন কত 40 জেন আছে হ্যাঁ গেল একটা। তারপরে হইল নারী সত্তা আপনার ভিতরে নাই, এটা আমি খুঁজে পাইছি, এই জন্য আমি আপনারে গায়ক কইছি। হ্যাঁ তারপরেও কইছিলাম গায়ক আর গায়িকা একই, তাও আপনি বলছেন, আমি বললাম কথাটা নারী চরিত্রের কিছু বিষয় আছে সেটা আপনার ভিতরে আমি খুঁজে পাই না, এই জন্য হইলো আপনার আমি গায়িকা কই না। হ্যাঁ এখন থেকে গায়ক কি কম তওবা করলেন আস্তাগফিরুল্লাহ। তওবা তো 3 প্রকার হয়, একটা অন্তরের তওবা, আর একটা মুখের তওবা, আর একটা তওবা নসুয়া। আমি ঘটনা নিয়ে বাড়াবাড়ি করব না, শুধু জবাবটা দিয়ে যাব। এখন ওই কোন ব্যক্তি বলে ওই যে ওই দৌলদিয়া ঘাট হ্যাঁ ওপার যায় এরা তো টাকা তুলে 10 ভাই 5 ভাই 2 আনা 4 আনা আল্লাহরে ঘরে দান করিলে বিফলে যাবে না। দেন ভাই ভিক্ষা শিক্ষা কিছু ফেলায় ফেলায় দিয়ে যান। তো এক লোক বলে একটু খাতা লিয়াকত সরকারের, লিয়াকত না আপনি, আমি তো সন্দেহ করতেছি আমার তো সন্দেহ আপনারই বুঝি কইছে। কারণ হইলো বেটা তো কইছে বাট্টুসের ঘরে বাট্টুস, তোর বয়স কত রে? 40 বছরের দিকে দিতে চাস? তো কাজেই আপনি তো তাই কাজী হন লিয়াকত সরকারেরই কইছিল না আপনারই কইছিল? আমার ভিতরে একটু সন্দেহ লাগতেছে। এক মাস্টার ছাত্ররে প্রশ্ন করে, বলতো 5 টাকা শের যদি দুধ হয় তাহলে আমার বয়স কত? ছাত্র কয় স্যার এটা কি কোশ্চেন করলেন? 5 টাকা শের দুধ হইলে আপনার বয়স কত? খলিল ভালো আছো? তো 5 টাকা শের দুধ হইলে আপনার বয়স কত? দুধের সাথে আর আপনার বয়সের সাথে মিলটা কি? এটা কেমনে কমো? কয় কেউ পারিস না? কয় না। এক ছাত্র দাঁড়াইছে, কয় স্যার আমি কইতে পারব। কত? বল বল। 5 টাকা শের যদি দুধ হয় তাহলে আমার বয়স কত? কয় স্যার আপনার বয়স 40। কয় কি করে অঙ্কটা করলি আমার বয়স 40? কয় স্যার আমাকে গ্রামে না একজন আসিল আদা পাগল, হের বয়স 20, আপনি একবারে ফুরে বয়স 40। আমি আর কিছু না কইলাম, আমি একটা গানে চলে যাই, তারপরে যে প্রশ্ন করছে আমি সেখানে জবাব করার জন্য চেষ্টা করব। ওরে বেলায়ত ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা এই রকম মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা তোরা জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে। দরদি রে অবাজান মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকে সালাত যাকাত শিখাইব তোরে। আমার বাজান বাজানো
বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে অপর পীর যদি মুকাম্মেল হয় আরে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা ওরে বেলায়েতে ইনসান ও বাজান বেলায়েতে ইনসান তোরা জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে দরদি রে ও বাজার বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে ও তার তলব হইছে চৈতন্য আব্বা তার তলব হইছে চৈতন্য মানুষ রয়েছে সামান্য ওরে কলব হইছে চৈতন্য মানুষ রয়েছে সামান্য কলব হইছে চৈতন্য মানুষ রয়েছে সামান্য জন্ম ধন্য করতে যাইয়া বলি আল্লাহর কাতা ওই ভাই আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা ওরে বেলায়েতে ইনসান ও বাজান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে দরদি রে ও বাজান বেলায়তে আবরর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন তোরে ওরে যেমন খোদাকে দেখিতেছ আরে তুমি খোদাকে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছো দেখা সেজদা করিতেছ খোদাকে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে ওরে বেলায়েতে ইনসান ও বাজান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে দরদি রে খোদার রহমত আর নিয়ামত ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে আমার বাজানো রশিদ কয় তোর কপাল মন্দ রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষুরে অন্ধ ওরে বাজান কয় তোর কপাল বন্ধ গেলে আন্ধা চক্ষু বন্ধ রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়া ফেরে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে ওরে বেলায়েতে ইনসান
যান জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে আসতে বাজার বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান এই মোহাব্বতের বাজারে কেন আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে যদি মাওলাকে চিনতে চাও তাহলে চিনা লোকের গোলাম হয়ে যাও মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু এটা করতে গেলে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে বেলায়েতে কবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহর কাতারে বাজার আল্লাহর এক নবী আসিল নাম আসিল তার মুসা মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল ওটা সত্যিকারই লাঠি কিন্তু অন্ধকার রাস্তায় গেলে এমনি দৌড়লেই টর্চের মতো আলো দিত মাটির মধ্যে ফালাই দিলে ওটা আবার সাপ হইতো ফনা তুলতো জিব্বা বের করতো দৌড় মারতো আবার থাপ্পা দিয়ে ধরলে ওটা লাঠি লাঠি হয়ে যায় তাই তুমি যার গোলাম হয়ে গেছো যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছো দুনিয়ার মানুষের মতোই সেও চলাফেরা করে ওই মুসা নবীর হাতের লাঠির মতো ওটা সাফ হয়ে যায় ওটা টর্চের আলো হয়ে যায় আসলে ওটা লাঠি তাই তুমি যার কাছে গোলাম সেজেছো সে দেখতে মানুষ কিন্তু মানুষের মধ্যে সে একজন আল্লাহর ওলি আহা তারপরে বলছে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে যেমন যেমন তুমি খোদাকে দেখিতেছো দেখাই সেজদা করিতেছো এই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে তোমারে তোমার খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত কররে মন তোতা পাখি এই পরানো ভরে আমার বাজানো রশিদ কয় তোর কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার আরে কতজন আছে ঘরবাড়ি সব ত্যাগ করে দিয়ে পীরের সাথে সাথেই ঘুরে আর কতজন আছে হইলো এই যে একদিন মুড়ি দিছে মাসের দেখা দেখি আর পীরের লোকে কোনো সম্পর্ক নাই নাই আহা আমার বাজান রশিদ সরকার সে কোন এক হাটে বিকেলবেলা হাটবার এই আমাদের পাকিস্তানের হাট মানে বাংলাদেশ হাট এই বাংলাদেশ হাটে গেছে হবি নামে ও ডাউলির এক ভক্ত ও ফলুমাতবার ভুলে গেছি বাবার নাম থেকে ফলুমাতবার ছিল হবি আমাদের গ্রামে বিয়ে করছে ও যে সালাম করতেছে বাবা তো এত মাসের মধ্যে সালাম করস বাবা তুই কে রে তোর তো চিনলাম না কয় বাবার যে কথা আমার চিনলেন না আমি যে 3 বছর আগে আপনার কাছে যে মুড়ি দিয়েছি আহা ভাই নয়েস করতেছে তা আমার উস্তাদ ওই হাটের মধ্যে চুলের মুঠিটি দইরে ওই জায়গার মধ্যে শালা তুই আমার কাছে মুড়ি দিয়েছ আমি তোর চিনি না চুলের মুঠি দইরে শালা তুই আমার কাছে মুড়ি দিস আমি তোর চিনি রেখে তো হইলে বেহলা না অন্য কিছু এটা হলো এই যে মুড়ি ধন লাগো শুনছে মুড়ি দিয়ে চলে আইছে আর পীরের লগে কোনো যোগাযোগ নাই এই জন্যই কাম করছে পীরের সাথে যার সম্পর্ক দূরে মনে করবে তার সাথে আল্লাহর সম্পর্ক দূরে পীরের সাথে যার সম্পর্ক একেবারে কাছাকাছি সে যেন মনে করে আমি আল্লাহর কাছাকাছি সর্বক্ষণ আছি আমার বলা কওয়া গানের কথা আর বলবো না ওই
আজকে আমার এই বিপক্ষের বয়াতি হিসেবে ভালোবাসা জানাইছে। তো ভালোবাসার নমুনা কেমন? ওই যে নিউরো বি ক্যাপসুল একটা ডিব্বায় থাকে, ওটা 30টা করে থাকে। আমি আবার বুদ্ধি করে ওই নিউরো বি কিনি হইল, যেমন 1 তারিখে কিনলাম, এটা 30 দিন যাইব, 30টা খাইয়ে আমি আবার ওই 30 দিনের মাথায় আর একটা কিনি, এই আর একটা ওষুধ খাই, সেটা হলো ইনজেকশন। ওটা পুষও করা যায়, ওটা দুধ দিয়ে খাওয়াও যায়, ওটা ক্যালসিয়াম। এই ওষুধের সাথে ওইটার একটা সম্পর্ক আছে, এটা গুইনা হিসাব করে খাই। এখন আজকে হইলো মাসের 21 তারিখ, আমার ওষুধ নাই। হ্যাঁ আজকে একটা খাইছি, চাই দিয়ে আর নাই। কিরে এই ওষুধ গেল কই? গেল কই? তা ওই যে আমাকে শান্তি, ও কয় বাবা তো এটার মধ্যে ওষুধ কমই আছিল মনে হয়। ধরবে না, এটা ওষুধ কম থাকে। এটা 30টা ছিল, এটা তাহলে তোর মায় খাইছে, যেহেতু দুইজন একই ওষুধ খাই, একই জায়গায় একই ঔষধ, এটা খাইতে পারে। ওই যে মেয়েটা খাওয়ায়, হয়তোবা এই কাম করছে। ঘরে কিছু কয় নাই, ওই যে ঘরের কথা পরে জানলো, কেমনে কয় এমনি। হ্যাঁ আমারে সেই খুঁটাটাও দিল, ঘরে কইলে 4-5 জন মানুষ জানতো, আর এখন মাইক দিয়ে কইছে 1000 মানুষে জানছে। আবার যারা গানের আশেপাশে নাই, দোকানদার আছে দূরে, হেরাও জানি শুনে। এই জন্য ঘরে কয় নাই, বুদ্ধি কইরা খুব মহব্বত আমারেও সে করছে। ধন্যবাদ জানাই আপনার এই মহব্বত, আপনার এই ভালোবাসা, এটা জানি চিরদিন অটুট থাকে। আপনারা দোয়া করেন যে মোহব্বতটা আমার দেখাইল। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইল সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমায় মন্দ বলে, ও দেখলাম তারাই তো উপকার করে। যারা আমায় মন্দ বলে, ওরে তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘাড়ে, পাপ নাই তাদের ঘাড়ে, আরে আমার পাপ নাই তাদের ঘাড়ে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার অত্যাচারী, ওরে তারাই করলো হুঁশিয়ারি। যারা আমার অত্যাচারী, ও বাজান তারাই করলো হুঁশিয়ারি। অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীরা যাবে আরে চলে, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারা আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইল সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিন চিশতির গান দিলাম উপহার। এইবার আমার কাছে প্রশ্ন করে, জবাবের দরকার, আমার জবাবের দরকার, আমার জবাবের দরকার, আমার জবাবের দরকার। দাদা আমার কাছে কয়, ওরে 4
দাও পরিচয়, আরে দাও পরিচয়, আরে দাও পরিচয়, ওরে দাও পরিচয়। চার পীরের 14 খানদান, তার মধ্যে একটা খানদান হলো আপনার নামে। বিষয়টা কি? তার পীর ছিল কে? আমার নামে কোন খানদান? আমার নামে খানদান আবুল উলাইয়া। সবারে জানাই আবুল ফজল তার নাম ছিল, জানেন তা সবাই। আবুল ফজল তার নাম। গর্ভে থাকতেই পিতা তাহার করিল মানত, হাজার কাছে মুরিদ করব এ আমার শপথ। জন্ম নিল আইল দুনিয়ায় হইল একটু বড়, আমার খাজা বাবা দুনিয়া ছেড়ে আগেই চলে গেল। দরবারেতে যাইয়া কান্নাকাটি করে, একদিন 2 দিন 3 দিন রইল অনাহারে। অবশেষে খাজা বাবা দরবার হইতে হাত বাহির করিয়া ওই রওজা হইতে তারে তখন লয় মুরিদ করিয়া, ওরে লয় মুরিদ করিয়া, ওরে লয় মুরিদ করিয়া, ওরে লয় মুরিদ করিয়া। ভাইরে এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল। আরে একটা কথার জবাব হইল, একটা কথার জবাব হইল, আরে একটা কথার জবাব হইল, পাইল কিছু মধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইল সাধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আবুল ফজল আবুল ওলাইয়া তার নাম ছিল। খাজা বাবা রওজা হতে তাকে বায়াত করিল, বায়াত করে খেলাফত দিয়া দিল রে ছাড়িয়া। কয় তোর নামের সাথে খানদান একটা গেল জোড়া দিয়া, তোর নামের সাথে একটা খানদান আজ থেকে সংযুক্ত হলো। এই খানদানের নাম আবুল উলাইয়া খানদান। আর এক কথায় আমার কাছে করে জিজ্ঞাসন, ছোট বড় চুল পীরদের বলো কি কারণ? বড় বড় চুল রাখছে, এই চুল রাখছিস কেন? তুই কি মেয়ে লোক হইছাসনি? এত বড় চুল রাখছিস কারণটা কি? কয় কারণ তো জানি না, সব আমার বাবা জানে, আবুল বাবা জানে। মায়ের খাইলে তো আর আবুল বাবাই খাইব না, তুমি বাবাই খাইবে। কথা ঠিক আছে। চুল হইলা আমার মাথায়, জবাব দিতে পারলাম না দিয়ে আমার মাসে মারবো, এটা কি ভালো কাজ না? আমার মাথার চুল, আমার বাড়ির তেল, আমার বাড়ির সাবান, আমি কেমনে রইলাম? আমার মাথার চুল বড় হইল না কি বড় হইল, এটা তো আর একজনের দেখার বিষয় না, বিষয় না। তারপরে আছে দুনিয়া এইভাবে মারে মানুষ, চুল কাটে, আগে থেকেই হয়ে আসছে। যা হোক বাবা, চুল রাখা 3 প্রকারের সুন্নত। সরে কানের লতি পর্যন্ত চুল আর কাঁধ পর্যন্ত হয়, এই দুইটার মাঝামাঝি অফরাজারে কয়। 3 প্রকারের চুল রাখা সুন্নতের চুল, লিম্মা, জুম্মা, মাঝ বরাবর এটা হইল অফরা। 3 প্রকার চুলের নাম। লিম্মা মানে ছোট চুল, ছোট চুল কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত, এর নাম লিম্মা। আর একটার নাম জুম্মা মানে বড়, এই কাঁধ পর্যন্ত।
আর একটার নাম হলো অফরা, এটা হলো মাধ্যম। এই 3 প্রকারের চুল রাখা সুন্নত। যারা চাইছে রাখা আরো ছোট করে রাখে, এটার নাম সুন্নত না। চুল তার ইচ্ছা মাথায় যেমনি ইচ্ছা রাখতে পারে, এটা সুন্নতি চুল না। আবার একবারে যেটা ছাইড়ে দেয়, একবারে যেটা ছাইড়ে দেয় ওটা সুন্নতি চুল না, ওটা হলো ফরজ চুল। কেন বাবা? বিষয়টা হলো কি, চুল তো আল্লাহ দিছে নাকি, যেটা আল্লাহ দিছে ওইটার নাম হলো ফরজ, ওটার কাটুম না, এটার নাম ফরজ। আল্লাহ দিছে, আমি রাখছি। আমি এর বাড়তি কথা বলতে চাই না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন তিনি সাধনা করেছিল, সাথে কোনো নাপিত ছিল না। এলে একটা 15 বছর 1 মাস 19 দিন যদি চুল না কাটে কত বড় হয়, গেল একটা। আর একটা হইলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লম্বা চুল ছিল, এর একটা চুল উঠায় নিয়ে এক জাদু করে, জাদু কইরা একটা অন্ধকার কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল। এখন নবী খালি শুকায়া যায়, খালি শুকায়া যায়, অসুখ সারে না। ছোট অসুখ সারে না। তো নবী কয়, আল্লাহ তুমি আমার পাঠাইলে দিন ধর্ম প্রচার করতে, এখন আমি অসুস্থ, আমি যদি সুস্থ না থাকি আমি কেমনে দিন ধর্মটা প্রচার করব? তো ওষুধ বড়ি তো কম খাইলাম না, কোনো মতেই সারে না। আল্লাহ তুমি আমার কয়ে দাও আমি কি করলে আমার এই অসুখ সারবে। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইলো যে তোমার মাথার একটা চুল নিয়া জাদু কইরা এক জাদুকর অন্ধকার কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, ওই চুলটা উঠাইয়া চুলের গিট্টুটা খোলাইয়া 11টা গিট্টু দিছে, 11টা গিট্টু যদি খোলাও তাহলে তোমার সাথে সাথে তুমি রোগ মুক্ত হইতে পারবা। জাদুটনা করে না, এই জাদুটনা করছে। আমার দয়াল নবী হযরত আলী মাওলা আলীকে নিয়া ওই অন্ধকার কূপের মধ্যে গেছে। অন্ধকার কূপের মধ্যে কোনো কিছুই দেখা যায় না, এত অন্ধকার কূপের মধ্যে। চুল তো একেবারে সূক্ষ্ম, এর অনেকগুলি দেখে না বোঝা যায়, একটা চুল কি ধরলে বোঝা যাইব? বোঝা যায় না। আর অন্ধকার, আল্লাহ কেমনে দেখুন, এ তো দেখি না। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করে। ফালাক হইল ফলক, আলো, রশ্মি, একেবারে এমন আলোকিত হয়ে গেছে। চাই দেখে এক পাথরের উপরে আর একটা পাথর, ওই উপরের পাথরটা সরাইছে, চাই দেখে চুলটা লইয়া উঠছে। ওইটা সারলে দেখে যে 11টা গিট্টু। বাবা 11টা গিট্টু ঘুরন লাগবো, পুরাই ফালাইলে তুইব না, সিরা ফালাইলে না। চুলের গিট্টু কি সহজে খোলা যায়? খোলা যায় না। কয় আল্লাহ আমি করব কি, চুলের গিট্টু কেমনি খুলাম? তখন আমার আল্লাহ তাআলা বলে দিল জিবরাইলের মাধ্যমে, এই সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরায় 11টা আয়াত আছে, একটা করে আয়াত পড়বা, একটা করে ফু দিবা, একে একাই এই চুলের গিট্টুটা খুলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 11টা আয়াত পাঠ করে 11টা ফু দিছে, চুলের গিট্টু খুলে গেছে। আমার নবীও সাথে সাথে অসুখ থেকে, রোগ থেকে মুক্ত হয়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী অসুখ থেকে সুস্থ হয়েছে, আমরা খুশি না বেজার? বেজার হয়েছেন কারা কারা? হাত তুলেন তো। বেজার হয়েছেন কেউ? বেজার যদি না হন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থতা হইল বড় নিয়ামত। আমার নবীকে সেদিনের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করলো। আপনারও যদি বাড়িতে কোনো এরকম কোনো সমস্যা হয় তাহলে 2টা সূরা মিল কইরে অন্তত 1 গ্লাস পানি লইয়ে তারপরে 11টা আয়াত পড়ে 11টা ফু দিয়ে খাওয়াই দিন, আল্লাহ তাআলা এতেও আপনাদেরকে শেফা দিবে। বলে দিলাম স্টেজে
আপনারা নিজের জন্য আর একজনের জন্য এটাও ব্যবহার করতে পারবেন, কারণ আল্লাহ তাআলার নিয়ামত। কোরআনের তাফসীর কারক গেছে এই কথার ব্যাখ্যা দিয়া, এক গিট্টু হইতে আর একটা গিট্টু কত দূর নিয়রে ভাইয়া, এক গিট্টু থেকে আর একটা গিট্টু কতটুক দূর আছিল? এ দূর হইলে 1 পোয়া হাত। কোন তরল পদার্থ যদি মাপেন তাহলে 4 পোয়ায় 1 কেজি নাকি, বা 1 সের, 4 পোয়ায় 1 সের। আর যদি দৈর্ঘ্য প্রস্থ মাপেন তাহলে 4 পোয়ায় হয় 1 হাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুলের এক গিট্টু থেকে আর এক গিট্টু দূরত্ব হইল 1 পোয়া। 4 পোয়ায় আর 11 পোয়ায় কত হয়? 3.5 হাত। 3.5 হাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল ছিল 3.5 হাত লম্বা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো চুল রাখার কথা বললাম, নবীর ওটা হলো ফরজ, আমরা রাখছি গেলে নাম হইল সুন্নত। আর যারা এমনি রাখছে ওটা কোনো সুন্নত না, ওটা এমনিই চুল রাখছে। এ নিয়ে অনেক কথা আছে বাবা চুল নিয়ে। দেখেন কবি রবি ঠাকুর বলছিল, হে নজরুল তুমি করিয়াছো ভুল, রাখো নাই দাড়ি তুমি রাখিয়াছো চুল, তুমি করিয়াছো ভুল। এটা রবি ঠাকুর বলছিল। কবি নজরুল ইসলাম তার জবাবে লিখেছিল, হে কবি রবি আমি করিনি তো ভুল, আনিনি তো দাড়ি এনেছিলাম চুল, তাই আমি করিনি তো ভুল। মানে এটা হলো কথা। খারাপ লাগতেছে বাবা? বিষয়টা কি, আপনি যখন জন্মেছেন তখন আপনার মাথায় চুল ছিল, ছিল না? ছিল। এটাও পশম, এটাও পশম, এটাও পশম নাকি? সারা শরীরে পশমই পশম, এক এক জায়গায় এক এক রকমের নাম। দাড়িটাও পশম, চুলটাও পশম। আল্লাহ চুল সহ দুনিয়ায় পাঠাইছে, দাড়ি সহ কিন্তু দুনিয়ায় পাঠায় নাই। কবি নজরুল ইসলাম বলছে, হে কবি রবি আমি তো চুল আনছি, দাড়ি আনি নাই। যদি দাড়ির এত গুরুত্ব থাকতো তাহলে আল্লাহ দাড়ি দিয়েই তো পাঠাইতো। চুলের গুরুত্ব বেশি দিকে আল্লাহ চুল মাথায় দিয়ে পাঠাইছে, এই জন্য আমি চুলই রাখছি। আমি দাড়ি আনিও নাই, ওটা আমি রাখিও নাই। বাবা এরপরে একটা কথা কমু, আপনারা ইউটিউবার যা খুশি কইরেন, কাটছিট করেন না, যেটা কমু ওটা ছেড়ে দেন, অসুবিধা নেই। সেটা হইল মাথা চাইছে রাখে এক প্রকার মানুষ, মাথা চাইছিয়া রাখা, মাথা মুড়াইয়া রাখা, এটা মাথা মুড়ানোর জায়গা মাত্র একবার হজে যাইয়া। হজে যাবেন তখন আপনি মাথা মুন্ডন করবেন, মাথা মুড়াবেন, এছাড়া মাথা মোড়ানোর আর কোনো দলিল নাই। এরপরেও যারা মাথা মুড়াইয়ে রাখে, এই মাথা মুড়াইয়ে যে রাখতো, এটা রাখতো কে? এটা দলিল আসছে, এটা রাখতে হইল এজিদ। আর এখন এজিদের অনুসারী যারা এই দুনিয়ায়, তারা এরকম মাথা সাইজা রাখে, এটা সবাই জানে না। সেই কথাটাও বলে দিলাম। পীরগো মধ্যে এটা আছে, এটা মনে করেন না। পীরগো মধ্যে ওই দল আছে, হ্যাঁ, পীরগো মধ্যে সব একবারে দুধে দোয়া তুলসী পাতা এরকম না। হ্যাঁ, হ্যাঁ, অনেক পীরেরাও আবার এজিদ, হ্যাঁ আবার আলাইহিস সালাম কোয়া ধরছে, হ্যাঁ আমিরুল মুমিনিন কোয়া ধরছে। হ্যাঁ, যার জন্মেরই কোনো ঠিক নাই, হ্যাঁ কয় আমিরুল মুমিনিন। হ্যাঁ, হে হইল মাবিয়ার কুপুত্র, মাবিয়ার জন্মেরই তো সন্তান, এটা মানে তার স্ত্রীর পেটে হয় নাই। এটার অনেক কাহিনী আছে। হ্যাঁ,
এ তো সেইটা না তুলে দিলে কয় হ্যাঁ তো গুণের কোনো শেষই নাই। আরে বাবা, একেবারে নামাজ পড়তে পড়তে কপালে গাও বানাই ফেলাই তো। আরে বাবা, রোজা তো মা বিকট, রোজা তো বাদই দিত না। হ্যাঁ, কতবার হজ করছে। আরে এজিদের জন্য হজে যাওয়া পর্যন্ত মানুষের নিষেধ ছিল তৎকালীনে। এজিদের কারণে শুক্রবারে যে জুম্মা দেয়, জুম্মায় খুতবা দেয়, এই খুতবায় মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনকে গালিগালাজ পাইরে তারপরে খুতবা দিত মসজিদে। ওই দলের অনুসারী যারা, তারা পীরগিরি করলেও মাথার চুল চাইছে রাখে, ওই দল ছাড়া আর কেউ চাইছে রাখে না। আমি বলার জন্য চেষ্টা করলাম সাবায়তের কান্ডারি আমারা যখন প্রশ্ন করছে চুল লইয়া, তা আমি এই জায়গায় একটু খোঁচা দিতে পারি না। એટલે আমার বেলায়েতের মারফতের পীর ফকিরের এই আদর্শ হল চুল রাখা। আমার ভক্তরা রাখে, ওরা আমি রাখছি পীরের রঙে রঞ্জিত হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ আছে। আমার মাথায় চুল এটা দেখা দেখি অনেকেই রাখছে, কেউ অনুমতি নিয়ে রাখছে, কেউ অনুমতি ছাড়াই রাখছে। অনুমতি ছাড়াও যদি রাখে তাও আলহামদুলিল্লাহ, আমার পীরের মাথায়ও চুল আছে, আমিও চুল রাখছি, এটার নামই আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, চুল রাখাও সুন্নত। এই যে আপনারা আবার চুলের উপরে টুপি দেন, এটা আবার একটা সুন্নত নাকি বাবা? ফরজ তো না, এটা একটা সুন্নত। আচ্ছা, টুপির উপরে আবার ফিরে পাগড়ি বাঁধেন, এটাও একটা সুন্নত। এই যে এক সুন্নত দিয়ে আর এক সুন্নত যাইতে ধরেন আপনারা চাপা দেয়, এই কারণটা কি? সুন্নত চাপা দেয়। চুল রাখাও সুন্নত, আবার টুপি পরছেন এটাও সুন্নত। দিয়েছেন তো টুপি দিয়েছেন, একটা দিয়ে যাইতে ধরছেন, আবার ফিরে পাগড়ি দিয়ে তারপরে আপনারা বাইন্ধে এই দুই সুন্নতের পেঁচাইয়ে পুষাইয়ে আর এক সুন্নত দিয়ে বাইন্ধে থন, এর কারণটা কি? সুন্নত যদি পলায় জায়গা। এই যে এই মাথা বান্ধুন লাগবো, এটা কবে থেকে আসছে, এর ঘটনাটা কি কি আছে? এই যে টুপি দেন মাথায়, টুপি পরা সুন্নত। আল্লাহর নবীরাই তো এই সুন্নতগুলি শিখাইছে নাকি বাবা? আচ্ছা, টুপি মাথায় দেওয়া সুন্নত, এই সুন্নতটা কার আছে? কথা কইস না, এই সুন্নতটা কার আপনারা বলতে পারেন? এটা কি আমাদের নবীর হুকুম নাকি অন্য কোনো নবীর হুকুম? কইবেন না, জানেন কইবেন না। এটা আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ওনারই হুকুম মাথায় টুপি পরা, পাগড়ি পরা। তা আমি জানতে চাই, এই আখেরি জামানার নবীর আগে আরো অনেক নবীর আইসা এই টুপি মাথায় দিতে কয় নাই, তারা এই শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে টুপি দিতে কইছে। আমি জানতে চাই ওই টুপি আবার কোন টুপি, মাথা ছাড়া ওটা আবার দেয় কেমনে? এই কথাটা বুঝতে পারছেন? মাথায় টুপি দেওয়া। এখন অন্য নবীরা কইছে যে তোমার মাথায় টুপি দেওয়ার দরকার নাই, মানে অন্য নবী কইছে হাতে টুপি পরো, হাতে টুপি পরে বুকি। আর এক নবী কইছে পায়ে টুপি পরো, পায়ে টুপি পরে বুকি। আর এক নবী কইছে নাকে টুপি পরো, নাকে টুপি পরে বুকি। আর এক নবী কইছে মুখে টুপি পরো, এটা পরে বুকি। আর এক নবী কইছে চোখে টুপি করো, এত পরে বুকি। আর এক নবী কইছে লিঙ্গের মাথায় টুপি পরো। আমি জানতে চাই এর কারণটা কি? অবশেষে আমাদের নবী এই ব্যাগ জায়গার টুপি নিয়ে এটা মাথার মধ্যে রাখার কারণটা দেখেন তো চকলেট নেই, চকলেট যারা জামাই মন্দ বলে বাইরে তারাই তো উপকার করে, যারা জামাই মন্দ বলে। সাফায়তের কান্ডারি রাসূলুল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, আলহামদুলিল্লাহ, ভালো কথা।
এই গানের মধ্যে একটা ছন্দ শুনলাম, সেটা হইল নবীজি আমার কাবার ও কাবা, নবী আমার নবীজি আদম সুফিরও বাবা, আদম সুফিরও বাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। আমার জানা দরকার কাবা যে কালা হইল, এই কাবাটা দলা ছিল কবি। দলা থাকলে না কালা হওয়ার কথা আছে। এই কাবাটা দলা ছিল, যদি থাকে তাহলে দলা ছিল কবে? দলা থাকলে এই কাবা কালা হইল, সেই বিষয়টা আমরা জানবো। যারা আমায় মন্দ বলে তারাই আমার পাপ নাই তাদের ঘরে, যারা আমায় মন্দ বলে তারাই তো উপকার করে, আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইল সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যার বদন দেখা মাত্র, ভাই অনুরোধের গান, এই মনে থাকবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ দিয়ে প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহারা বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, তাকাই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও বাবা, যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, তাকাই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ দিয়ে প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই,
জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ চিন্ত জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও বাবা প্রাণ বল্লভ প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ চিত্ত জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও প্রাণ বন্ধুর বগে মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও প্রাণ বন্ধু ওরে ভক্তের মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও ভান্ডারির ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থেকো দূরে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওরে ভান্ডারি তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো বেদ বিধান মন লাগবে না রে বেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান ও সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন লাগবে না রে বেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে গোত্র করা এই প্রেমের হারিতে ভরা পঞ্চরসে প্রেমের হারিতে আছে পঞ্চরসে গোত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেমের প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে হাসিব বাবার ভজন হবে জানো না রে জানো না ও ভ্রান্ত অ্যাক্সিডেন্ট করে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে আছে, ভর্তি আছে। ওর একটা পায়ের বৃদ্ধাঙ্গুলটা পচে গেছে, ওটা কেটে ফেলতে হবে। ওটা যদি কাইটা না ফেলে তাহলে আরও পছন্দ ধরবে, কারণ অ্যাক্সিডেন্টের এই পছন্দটা কাইটা ফেলাইতে হবে। এখন তার অনেক ব্যয়বহুল চিকিৎসা তো বাবা, তা আপনারা যদি কারো কিছু মনে চায় কিছু দিতে পারেন তাহলে মেহরবানি করে
ওই মন্টুর জন্য সহযোগিতা করবেন, আপনারা সাহায্য করবেন। তো আমি গতকালকে ওই আমার রিং করছিল যে বাবা 5,000 টাকা লাগবে, ওর মেয়ে রিং করছিল, আমি পাঠাই দিছি, কিন্তু আসলে টাকা তো অনেক দরকার। তা আপনারা যারা যারা করবেন, টাকা তুলবেন, একটু নিচে নেমে চলে যান। এই যে দুইজনে 200 আর একজনে 50, এভাবে যার যা দেওয়ার তৌফিক আছে বাবা দাও, কারণ মানুষের সাহায্য করলে কোনো দিনই কমে না। আমার সমীর বিশ্বাস 200 টাকা দিছে, এই যে টাকাগুলি নাও বাবা। হ্যাঁ, এই যে সানু বিষয় 100 টাকা, রাজ্জাক, মতিয়ার, আনিস, তোমরা একটু বাইরে যে মানুষের কাছে একটু হাত পাতো। হ্যাঁ, সব দিকে যাও, কবিরও যাও। হ্যাঁ হ্যাঁ, নিজাম তুমিও যাও, যে দেখো যে যা পারে দিবে। হ্যাঁ, এই যে আর এক ভক্ত ছেলে আলামিন, সেও 50 টাকা, যে যা পারেন আপনারা দেন। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমরা গান গাবো। একটা বিষয় হইল কি, আমরা তো এই বাড়িতে বায়নার জন্যও আসি না, কোনো সময় নিয়ে এইভাবে আসি না যে এইটুক সময় গান করুম, আমাদের কোনো সময় নেই। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমরা খালি গাইতেই থাকুন। এটা রাত বেড়ে থাকলে রাত বেরিয়ে গাম, কারণ আমাদের জায়গায় গান গাইতে কোনো আলসি নাই। হ্যাঁ, কারণ ভক্তবাড়ি আসছি, আপনারাও আসছেন, তা আপনাকেও দেখা দেখি আপনাদের সাথে ভাব বিনিময় যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ গাবো।